ও আল্লাহর বান্দা জাহান্নাম দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। ও বাবা শিকল দিয়া 70,000 ফেরেশতারও ঠেকাইতে পারবে না। ওই জাহান্নাম যখন দৌড়াইবে আমাকে আপনাকে ধরার জন্য, যদি নাফরমানি হইয়া কবরে যায়, ও আল্লাহর বান্দা আমার নবী দেখিয়া সিজদায় পড়ে কাঁদে, দয়ার মালিক আমার একজন উম্মত যদি জাহান্নামে চলিয়া যায়, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী মাথা উঠাবো না। আমার আল্লাহ কি মহব্বত করতেন আমার নবীকে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার প্রিয় বন্ধু আপনি মাথা উঠান, আপনাকে খুশি করব। আমার নবী মাথা উঠাই নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বারবার করে বলেন। আমার নবী বলে, আমার উম্মতকে জাহান্নামে দিলে আমি মাথা উঠাইব না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আজকে আপনি দাড়ি কাটিয়ে আমার সেই নবীর কলিজায় আঘাত দেন। পরে যুবক, আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য তওবা করো, তওবা করো। আমার নবীর কান্দন দেখি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল যাও যাও যাও, আমার নবীর কান্দন আমি সহ্য করতে পারি না, যাও তোমরা যাও। ওই ছোট্ট গ্রাম ওই এলাকার যুবকরা চোখের পানি ফালায়া কেঁদেছিল। আমার বাবা কেঁদেছিল, মা কেঁদেছিল, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়। সুতরাং আমি কুদরতি ভাবে পানিটা জমা করে রেখেছি। ও ফেরেশতারা এই পানিটা ছিটায়া দেয়। ওই চোখের পানি যখন জাহান্নামের গায়ে ছিটায়া দেয়, জাহান্নাম যে জাহান্নামকে বেঁধে ঠেকাই রাখতে পারে না, ওই জাহান্নাম পেছন দিকে দৌড়ায়। নবী বলে, আল্লাহ কি দিলেন আপনি? আমার আল্লাহ বলে, তোমার উম্মতের চোখের পানি, আমার বান্দার চোখের পানি। আজবা কোন দিল কি অন্যায় করছ? ও বাবা কোন দিল কি অন্যায় করছ? ও মা কোন দিন কি অন্যায় করছ? একটু চক্ষু বন্ধ করে তাকাইলে সব দেখা যায়। তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই কবরে আযাব সহ্য করতে পারবো না রে বাবা। আর এই চোখের পানি ছাড়া কবরে আগুন নিবে না, এই চোখের পানি ছাড়া জাহান্নাম পেছন দিকে যাবে না। এই জন্য আজকের থেকে ওয়াদা করো, আমি কোন দিন মারা যাব জানাও নাই, আমি দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিব না, নামাজ ছাড়িয়ে আমার আল্লাহকে বেজার করব না, মা বাবা ওলামা তলাবা মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে চলি আল্লাহকে বেজার করব না। মাদেরকে বলি দাউসের মতো চলবা না, স্বামীর অবাধ্য চলবা না, শ্বশুর শাশুড়িকে মুরব্বীদেরকে সাথে বিয়াদবি করবা না। এই যুবক তোমার দিলে যদি জাহান্নামের ভয় ঢাকে, জান্নাত যদি পেতে মন চায়, আল্লাহর দিকে তাকাইয়া দুইটা হাত উঁচু করে আমার মালিককে দেখায়া দাও। ও আল্লাহ তোমার বান্দারা তুমি কুদরতি নজর দিয়ে দেখো, তোমার বান্দারা দুইটা হাত উঁচু করে ওয়াদা করছে, আয় আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না ফারমানি করে ফেললাম, গুনাহের কাজ করলাম, ও আল্লাহ তওবা করতেছি,
আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করে কবরে নিও না, আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ তোমার মতো রহমান কেউ নাই, তোমার মতো গফফার কেউ নাই, তোমার মতো রহিম কেউ নাই রে আল্লাহ। তুমি দেখো তোমার বান্দারা হাত উঁচা করছে, যে বান্দাকে তোমার পছন্দ হয় ওই বান্দার ওসিলা করে আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। সবাই চিল্লা বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই। পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি, তোমার রহম দিয়ে আমায়, তোমার রহম দিয়ে আমায় কবুল করে না। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, অনুমিনু বিহি ঈমানাল মুকিনিন, ওয়ানুকিরু বিওয়াহদানিয়্যাতিহি ইকরারাস সাদিকিন, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই নামাজের ভেতরে যে দুরূদটা পড়ি, জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে এই দুরূদটা সকলেই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহকে ডাকে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। الحمد لمن قدر خيرا وخبلا
الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا لد ولا حد لمولى لا جد ولا لد ولا حد لمولى الآن كما كان ولم ألق زوالا الآن كما كان ولم ألق زوالا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা থানার অধীনে পশ্চিম বরুণ চড়া জৈশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্থার উদ্যোগে চতুর্থতম শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, অত্যন্ত আনন্দিত আমি যে আপনাদের এই প্রোগ্রামে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন এবং যোগ্যরায় যোগ্যর স্থান আপনারা দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার পূর্বে আলোচনা করেছেন, আমি দীর্ঘ সময় ধরে দেখি প্রিয় চট্টগ্রাম জেলার প্রিয় বক্তা মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম সহ অসংখ্য ওলামায়ে কেরাম আজকের এই মহতী মজলিসে উপস্থিত আছেন। এই জাতির রাহবার পথ প্রদর্শক হযরত ওলামায়ে কেরাম, সামনে বসা দিনদার ফরহেজগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবর যুবক ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে আজকে যিনি উদ্বোধক এই মাহফিলের, উনি আমার পাশেই বসে আছেন। ওনার পারিবারিকভাবে ব্যক্তিগতভাবেও অসুস্থ, দোয়া চেয়েছে। আমরা শেষে দোয়া করব, পাশাপাশি আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এই জন্য দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই মহতী মজলিসে আপনাকে উপস্থিত হয়ে অধীর আগ্রহের সাথে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমি গুনাহগার বান্দাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, যিনি সেই মালিকের আলিশান দরবারে সকলেই সমস্যরে দিল খুলে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া আদায় করলেন না, শুকরিয়া আদায় করলে গুনাহ হবে না সওয়াব হবে? সবাই বলেন সওয়াবের প্রয়োজন আছে না নাই? দেখি কার কার নাই যুবক বন্ধুরা। তার মানে কি দুই একজন খেয়াল রাখে নাই, সবাই সচেতন। এটা আমার প্রথম পরীক্ষা। আলোচনা এখানে বসে শুনবেন, অন্যদিক মন থাকবে, অন্যদিক আপনি খেয়াল রাখবেন, এই আলোচনায় লাভ হবে? বলেন। যাই হোক, দুই তিনজন কলিজার টুকরা যুবকরা হাত উঁচা করছে না বুঝিয়া, খেয়াল ছিল না, তাই সকলেরই সওয়াবের প্রয়োজন আছে না নাই? সবাই চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
সবাই বলুন তো আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। শয়তান সব পালিয়ে যাবে, মুমিন ইমানদার মুত্তাকি পরহেজগার ময়দানে সকলেই চলে আসবে। কি সবাই আসুক? আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি বাড়তি কোনো কথাই আমি বলবো না, যেহেতু অনেক দূর থেকে আমি এসেছি। আমি আসলে ভাবি নাই চট্টগ্রাম শহর থেকেও অনেক দূরে এসেছি, কম না। আমি কাল রাত্রেবেলা 12:10 রওনা, যে প্রোগ্রাম ছিল শেষ করে আমি রওনা। আজকে পৌঁছেছি। আমার ছোট ভাই ইরফান সবসময় যোগাযোগ মেনটেন করছে, আমি আসছি। আসলেই ভাবতেও পারি নাই। আর এটা আমার অভ্যাস, আমি বড় কিছু না, ছোট মানুষ। তবে আমার বাবার একটা ওসিয়াত আছে, আমি প্রোগ্রাম নিয়েছি, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, যতটুকু সুস্থতা থাকলে চলাফেরা করা যায়, এতটুকু থাকলে আমি আজও পর্যন্ত কোনো প্রোগ্রাম মিস করি নাই। এটা শুকরিয়ার ব্যাপার। আর যেন অদূর ভবিষ্যতে না করতে পারে, এই জন্য দোয়া করবেন আপনারা। বর্তমান তো আমাদের দেশে ভয়ানক পরিস্থিতি এই ময়দানকে কেন্দ্র করে হয়েছে। কারণ আসতেও ভয় লাগে ময়দানে, কঠিন। আপনাদের চট্টগ্রামে দেখছেন 2 দিন আগে, আমার পাশাপাশি বাড়ি, আমাদের মুফতি সাইদ আহমদ কলরবের শিল্পী, আমাদের কিন্তু একই জায়গা বাড়ি, আমরা একই জেলারই সন্তান। আল্লাহর বান্দা কেউ কে বা কাহারা আমি জানি না, হয়তো বা মানুষের সাথে বিভিন্ন সময় চেষ্টা করে আচরণ খারাপ করব না, কারোর সাথেই দুর্ব্যবহার করব না। কারণ দোয়া নেই। আমি এখানে ময়দানে বসছি, আমার থেকে অনেক ভালো মুখলেস ভালো মানুষ ময়দানে আছে, তাদেরকে আপনারা চিনেন না। তাদের আমল আকিদা, তাদের কথাবার্তা, কার্যক্রম, নবীর প্রেমিক, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আমাদের থেকেও দামি। এই জন্য কার দোয়া কোন সময় লেগে যায়, সকলের দোয়া নিতে চায়, বদ দোয়া নিতে চায় না, ক্ষতিগ্রস্ত হতে চায় না। তবে আপনাদেরকে উচিত, আমার আগে আলোচক আলোচনা করেছেন, আসলেই ড্রাইভার ছাড়া গাড়ি খাদে চলে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। যাবে কি যাবে না? এই জন্য এই উম্মাহ আজ ক্ষতিগ্রস্ত একটাই কারণ। যদি আমার আলোচনার বিষয় না, আমি ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করছি, অন্য চিন্তা ছিল ভেতরে, বৈশা ভাবতেছি যে এই আলোচনাটাই করি। কেন সব সহজ সরল মানুষ, সাধারণ মানুষ বেশি, এই জন্য সহজ আলোচনা করি। আমি বিদায় হব ইনশাআল্লাহ। তো এই উম্মতের ড্রাইভার কিন্তু উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। তাদের সান্নিধ্যে যে বা যাহারাই চলে, কেউ ক্ষতিগ্রস্ত নন, সকলেই দুনিয়াতে উপকৃত, পরকালীন সময়েও অনন্তকালের জন্য জান্নাতি মেহমান হবেন, কোনো সন্দেহ নেই। কারণ আপনার কাছে আমি সহজ যদি প্রশ্ন করি আমার বিষয়ের আগেই, যে একটা বিল্ডিং, আপনার যে বিল্ডিংটা তৈরি করেছেন, আমার মতো মৌলবীর প্ল্যান নিয়ে তৈরি করেছেন না ওলা ইঞ্জিনিয়ার প্ল্যানিং নিয়ে তৈরি করেছেন? সবাই বলেন। আপনারা সচেতন, বুঝেন, আলহামদুলিল্লাহ। আমার মতো মৌলবীর প্ল্যান নিয়ে করলে বিল্ডিং থাকবে না যাবে? বলেন। আমি তো বিষয় অভিজ্ঞ নয়, এখানে ইঞ্জিনিয়ার অভিজ্ঞ। আপনার আলসার, ড্যান্সার, ক্যান্সার আমাদের হয়েছে, রোগে আক্রান্ত হয়েছে। আমার মতো মৌলবীর পরামর্শ না ঔষধ খাবেন না ডাক্তারের পরামর্শ নেবেন? সবাই বলেন। বুঝেন আপনারা, ডাক্তারের পরামর্শ নেবেন। আমার মতো মৌলবীর পরামর্শ নিলে দেখা যাচ্ছে যে রোগের জন্য যে রোগ হয়েছে উল্টো একটা দিয়ে দিব, ভালো হয়তো দূরের কথা, সাথে সাথেই আপনি শেষ। ঠিক না বে ঠিক? অনেক প্রমাণ আছে না, বাংলাদেশে কষায় কিছু ডাক্তার আছে না, লেখাপড়া না করে ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়ে অনেক মানুষকে ক্ষতি করেছে। অনেক মানুষ মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে, অপারেশন হতে গিয়ে মারা গেছে। প্রমাণ আছে না নাই? এরকম ভুয়া ডাক্তার আছে না নাই? ঠিক এটা যেহেতু আপনারা বুঝছেন, তাহলে নামাজের মাসআলা, রোজার মাসআলা, হজের মাসআলা, জাকাতের মাসআলা, কালেমাটা কেমনে পড়লে আল্লাহ কবুল করবেন, নামাজে কিভাবে দাঁড়াইলে, কিভাবে রুকু করলে, সেজদা করলে, কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এই ডিরেকশন ডাক্তার দিবে, ইঞ্জিনিয়ার দিবে, এমপি মন্ত্রী দিবে। দিবেন কে? সবাই বলেন। উলামায়ে কেরাম।
এতটুকু ওয়াজ মানলে জীবন ওয়াজ করা লাগবে না বাংলাদেশে, কথা বোঝেন নাই? এতটুকু যদি ওয়াজ কেউ মানতে পারে তাহলে আর ওয়াজ করা লাগবে না, শেষ। এই জন্য সাধারণ মানুষ বেশি, আমরা গভীরের কথা বললে বুঝতেও চায় না। পাশাপাশি এখন তো কান সুখ হয়েছে ওয়াজের ময়দান। আমি যদি কাটা কাটা কথা কিছু সময় বলি, এখানে ময়দান খালি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? অথচ কাটা কাটা কথায় কিন্তু জ্ঞান বাড়ে, ইলেম বাড়ে, আর সুরে মানুষের জোশ আসে। তা আল্লাহ আমার কণ্ঠ দিছে, কথা বোঝেন নাই? কণ্ঠ দিছে আল্লাহ, আল্লাহ নেয়ামত। মমতাজকে 3 বার জুড়াইলেও আমার সাথে তো আল্লাহ রায় থাকতে পারবে না, কথা বোঝেন নাই? এখন তো হারাই গেছে, যখন ছিল তখনের এই বক্তব্য। ওরা তো টিং টুং টাং টুং বাদ্যযন্ত্র আছে, আর আমাদের তো কিচ্ছু নাই। তারপরে আল্লাহ এত ভোল্টেজ দিছে, অনেক লম্বা টানা যায়। তাই জন্য আপনাদের নিয়ত ঠিক থাকলে কণ্ঠ আসুক বা না আসুক, সব কিছুই ভালোর জন্য হবে। আমরা যদি আল্লাহর জন্য সব কিছু করি, পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর সবক, আমার ওয়াজের বাহিরের সবক, যে আমাদের ড্রাইভার হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, এর বাহিরে আমরা যাব না। এটা আমি গুরুত্ব সহকারে কেন বললাম দেখেন আজকে আফসোস, যেহেতু অন্য বিষয় চলে যাবে প্রসঙ্গের আগে হুজুর ওয়াজ করছে। আজকে দেশে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, ঘরের ভেতরে ঢুকাই দিচ্ছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি অবলম্বন করে বেদুইন বেজাতীয়রা, যে ভাই ভাই, আমি বাবাজির বিরুদ্ধে সে আমার বিরুদ্ধে, আমি ভাইয়ের বিরুদ্ধে ভাই আমার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে সন্তান, সন্তানের বিরুদ্ধে বাবা, আছে না নাই? আমরা খবরদার, আমরা কোনো বেজাতীয়দের ডোজ আমরা গ্রহণ করব না। আমরা আমাদের দেশ, আমরা আমাদের মতো, আমাদের যারা অভিজ্ঞ তাদের পরামর্শে আমি চলবো, পারবো না ইনশাআল্লাহ? ছেড়ে দিলাম। আমি মহাগ্রন্থ আল কুরআন কারীম থেকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী মিশকাত এবং বুখারীর মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন থেকে বর্ণনা। দুনিয়াতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সব সৃষ্টির ভেতরে মানের ক্ষেত্রে, দামের ক্ষেত্রে উঁচু নিচু আছে না নাই? সবাই বলেন আছে। তেমনি আমরা যত মানুষ আছি, বলেন সকল মানুষের ভেতরে আমরা মুসলিম শ্রেষ্ঠ, কোনো সন্দেহ আছে? ইহুদির দাম বেশি না আমার দাম বেশি? সবাই বলেন। খ্রিস্টানের দাম বেশি না আমার দাম বেশি? বৌদ্ধর দাম বেশি না আমার দাম বেশি? এটা আমি বলছি না আল্লাহ বলছে? বলেন সবাই, আল্লাহ বলছে। তেমনি মহাগ্রন্থ আল কোরআনে যত আয়াতে কারিমা আল্লাহ তিলাওয়াত করেছেন, নাজিল করেছেন, বলেছেন, আমাদের কাছে পৌঁছেছেন, এই আয়াতের ভেতরেও সব দামি, শানের ক্ষেত্রে, মানের ক্ষেত্রে, বেশি গুণের ক্ষেত্রে উঁচু নিচু আছে না নাই? বলেন সবাই। তা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর মান মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কেমন বেশি? একটু শোনেন কেমন বেশি। আপনারা এখানে বসলেন, যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধু, ও আমার বাবাজি, আপনারা সবাইকে আল্লাহকে ভালোবাসেন? আপনারা কি জবাব দিবেন? সবাই বলেন। এই চোখে ঘুম আসছে? আজকে তো শীত নাই, এত কষ্ট কেন বাবা? এই গেছে রাত্রে যেন প্রোগ্রাম করছে, হাই রে শীত, শীতের জ্বালায় উপর দিয়ে টপ টপ করে পানি পড়ছে মাথার উপরে, এর বয়ান চালিয়ে গেছে। আজ এত গরম লাগতেছে। এ বাবা, সবাই কি বললেন? আল্লাহকে ভালোবাসি। যদি আমি প্রশ্ন করি যে আপনি কি নবীকে ভালোবাসেন, আপনি উত্তর দিবেন কি? হ্যাঁ, খালি কি বাসি, জীবন দিয়ে বাসি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে ময়দানে সবাই যায় না। জীবন দিয়ে ভালোবাসে কিন্তু ময়দানে সবাই যায় না। তখন বিবেচনা, ভিন্ন বিবেচনা করে। তো ভালো কথা, সবাই ভালোবাসে। কিন্তু আসলে আমি যে আদেশ আল্লাহ আমাকে করেছে, নবী যেভাবে ডিরেকশন দিয়েছে, এইটা যদি আমরা গ্রহণ না করি, এই ভালোবাসার দাবি মিথ্যা দাবি হবে কিনা? সবাই বলেন, হবে কিনা? বলেন সবাই। অবশ্যই হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের সমাজে, আমাদের দেশে কত পার্সেন্ট মানুষ মিথ্যা দাবিদার আর কত পার্সেন্ট মানুষ সত্যের দাবিদার? এটা বোঝানোর জন্য আমার বয়ান লাগবে না, নিজের থেকেই বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত,
এর দিকে গবেষণা করলেই আপনি সহজেই বুঝতে সক্ষম হবেন। ঠিক না বেঠিক? অবশ্যই এটা ঠিক তেমনই। লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আমার আল্লাহ জানায়া দিয়েছেন, পয়গম্বর আপনি জানায়া দেন এই বান্দাদেরকে, আপনার সামনে যারা বলেছে, কুল হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দিয়েছেন তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকেই ইত্তেবা করে, অনুকরণ করে, অনুসরণ করে ভালোবেসে নেয়। তাহলে আমি আল্লাহ ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসার স্লোগান দেয় নাই, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। বলেন না আল্লাহু আকবার। মাফ করার মালিক কে? সবাই বলেন ক্ষমা করার মালিক কে? আল্লাহ পরের অংশ বলে দিয়েছেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি তো ক্ষমা করনেওয়ালা, আমি তো মাফ করনেওয়ালা। পৃথিবীতে আর কেউ মাফ করার ক্ষমতা রাখেন নাকি? চিল্লায় বলেন রাখেন নাকি? না না, কারোর ক্ষমতা নাই, একমাত্র আমার আল্লাহ। সেই আল্লাহ বলেছেন আমি আল্লাহ সকলকে মাফ করে দিব, কিন্তু আমার আদেশ যেটা পাঠিয়েছেন এইটা যারা গ্রহণ করে নিবে আমার আল্লাহ সকলকেই মাফ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যদি মাফ পাইতে চান এতটুকু মানলেই তো মাফ পেয়ে যাবে। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, পয়গম্বর জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর উম্মত সকলকে অনুরোধ করে বলে যায়, দিলের কান দিয়ে শুনে দেন, আমি জানি আপনাদের এই এলাকার মানুষ নবী প্রেমিক বেশি, নবীকে বেশি মহব্বত করে ভালোবাসে, কিন্তু বাস্তবতার সাথে খুব কম সংখ্যক লোক দেখা যায়। ঠিক কিনা? নবী আমার বলে দিয়েছেন, আমাকে যারা ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তাদেরকে সুন্দর একটি ডিরেকশন আমি দিয়েছি, সুন্দর একটি গাইডলাইন আমি দিয়েছি। আমার পক্ষ থেকে দেই নেই, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তুমি যদি আমি নবীকে ভালোবাসতে চাও, দুনিয়ার মধ্যে তোমার বিবি আছে, তোমার সন্তান সন্ততি আছে, তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার নারী আছে, তোমার অনেক কিছু আছে, সব কিছু থেকে আমি নবীকে মহব্বত করবা। যদি করতে পারো তাহলে মুমিন, ইমানদার, মুত্তাকি, আর না হলে তুমি জান্নাতীও নয়, মুমিন, ইমানদার, মুত্তাকিও নয়, তুমি অন্যটাই চলে যাইবা। ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আপনার মতো মুসলমান না আমার মতো মুসলমান আমাদের থেকে দামি? চিল্লায় বলেন। এই হাদিসের ভেতরে ঢুকে দেখেন, ওমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন,
সব থেকে বেশি ভালোবাসেন। ভালো কথা, নবী আমার প্রশ্ন করে দিলেন, তুমি যদি আমাকে সব থেকে ভালোবাসো, ভালো কথা, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি তোমার জীবন থেকেও আমাকে এখনো পর্যন্ত ভালোবাসতে পেরেছো কিনা, এইটা তুমি জানাইয়া দাও। খলিফাতুল মুসলিমিন কিছুক্ষণ চুপ রয়, তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব থেকে আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার জীবন থেকেও ভালোবাসতে পারি নাই। নবী আমার ডাক দিয়া বললেন, লা তুমিন, তুমি এখনো মুমিন হতে পারো না। কি বুঝলেন? আমি মুখে মুখে বললাম আমি ভালোবাসি, কিন্তু জীবনের থেকেও ভালোবাসতে পারি নাই। নবী আমার বললেন, লা তুমিন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। আমার ভাষা কি বুঝেন আপনারা? সবাই বুঝতেছেন তো? একটু ডিস্টেন্স আছে, এই জন্য অনেক সময় নাও বুঝতে পারেন, তবে যশোরের ভাষা তো সবাই বুঝে, আল্লাহ চাহে তো। এটা আপনাদেরই বক্তব্য, আমাদের না। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা, এই জন্য প্রত্যেকটা যুবককে বলতে চাই, সারা দেশের মানুষ আজকে স্লোগান দেয়, আমি আমার নবীকে মহব্বত করি। কেউ আজ পর্যন্ত পদতলিত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু এমন কপাল পোড়া আছে, আমার নবীকে মহব্বত করে নাই, ভালোবাসে নাই, বরঞ্চ দেখা যায় আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলেছে, রওজা মুবারকের বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। আজকে সব পদদলিত হয়েছে, বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। অথচ কত আল্লাহর বান্দা রিক্সা চালক, কত আল্লাহর বান্দা দিন মজুরি কর্ম করে খায়, স্বপ্ন দেখে আর রিক্সা চালায়, গাড়ি চালায়, আর মনে মনে গুনগুন করে বলে, আমাকে যদি আল্লাহ কবুল করতেন, আমি মদিনাওয়ালার প্রেমে পাগল হইয়া মদিনায় চলে যাইতাম, ঠিক কিনা? এমন মানুষ আপনার এলাকায় আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? আর কপাল পোড়া দেখো, ওই টাঙ্গাইলের লতিফ সিদ্দিকীর মতো বেঈমান আছে না নাই? জোরে বলেন। নবীর রওজার বিরুদ্ধে কথা বলেছিলেন কি ছিলেন না? পদদলিত হয়েছে কিনা? বলেন না কেন? কি ক্ষতিগ্রস্ত হয় নাই? এই জন্য খবরদার, এই জায়গাটা আগুন, এই আগুনে যে হাত দিয়েছে তার হাত পুরো ছারখার হয়েছে, ঠিক না বেঠি? সাবধান হবে, সাবধান হয়ে যাবে, খবরদার। আপনি কোরআনটা পাইলেন কার মাধ্যমে? আপনি ইসলামটা পাইলেন কার মাধ্যমে? মাদের দিকে তাকান। আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রত্যেকটা নারীকে জীবিত অবস্থায় গর্ত খুঁড়ে পুঁতে রাখা হতো, ঠিক না বেটি? এই মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন কার মাধ্যমে? চিন্তা করেন নাই আপনারা? চিন্তা করেন নাই? আজকে বেপর্দায় চলবেন, দাউসের মতো চলবেন, ইউরোপ কান্ট্রি আর মোদির কান্ট্রির মতো মডেলে চলবেন। আপনি চিন্তা করে দেখছেন, এরা তো নগ্ন বেহায়া বেলাজা, এদের কোনো ধর্ম নাই, আদর্শ নাই, এদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে, ঠিক না বেটি? তার পুরো মানে বা চোখের সামনে বেশি আপনাদের দেখা গেছে, তাই না? আমরা বাংলাদেশের মানুষ সবাই বলে হ্যারিস পাস করে গেল, হ্যারিস। এটা গুজব উঠছিল না, স্লোগান উঠছিল যে হ্যারিস মানে পাস করে গেল। যারা গবেষণা করে, তা আমি কখনোই বলি নাই, কারণ আমেরিকার যত ইতিহাস পড়ছি দেখছি, এরা নারীকে পণ্য হিসেবে ব্যবহার করে, ঠিক না বেটি? তা বললাম যে হ্যারিস হবে না, পাগলা টিরাম্পি হবে। তা পাগলা টিরাম্পি হয়ে গেছে, তার মানে কি মর্যাদা নাই? দেখ, মাঝে একটু মাদের কথা বলে গেলাম, তাই আর কি। এই জন্য সকলকে অনুরোধ করব, অন্তত আমরা আমাদের জায়গাটা ঠিক রাখি, আমাদের অস্তিত্ব ঠিক রাখি, আমাদের ঐতিহ্য ঠিক রাখি। আর এর থেকে বাহিরে চলে গেলে আপনার দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালীন সময় ক্ষতিগ্রস্ত। কত আল্লাহর বান্দা আলেম নাই, মুক্তি নাই, মুহাদ্দিস নাই, অথচ নবীর প্রেমে পাগল হয়ে রাস্তায় 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 গুনগুন করে গান গায়। আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? আমি একটু শোনাবো, শুনবেন? যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি
মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে কিবরিয়া, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি, আমার মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম আমি, রওজা তাহার দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। মদিনায় যেতে চান কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। সবাই চিল্লায় বলেন আমিন। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, সামনে জায়গা আছে, আসেন দয়া করে, আসেন প্লিজ, আসেন ভাই। প্রাণের প্রিয় যুবক ভাই ও বাবাজি, ভালোবাসার স্বভাব জাত করুন চারটি। কয়টি চলে বলেন? সবাই বলেন কয়টি? সৌন্দর্য, অনুগ্রহ, আত্মীয়তা, গুণাবলী। সৌন্দর্য, আপনাদের চোখের সামনে ইউসুফ জুলাইখার জীবনীটা পড়ে দেখবেন কেমন না সুন্দর। ভালোবাসার ইতিহাসটা পড়ে দেখবেন, যার ভেতরে অনুগ্রহ নাই, যার ভেতরে আত্মীয়তার সাথে সম্পর্ক থাকে না, যার ভেতরে পয়গম্বরের গুণাবলী নাই, ওই বান্দার ভেতরে ভালোবাসা থাকতে পারে না, ঠিক কিনা? অনেক লম্বা চৌড়া আলোচনা, এই জন্য আপনাদেরকে বলে যায় আজকের থেকে আলাদা করে নিবেন। জবান থেকে শুধু বলবেন না আমি আমার নবীকে মহব্বত করি, ভালোবাসি। না রে ভাই, না না, দেখবেন একটু নবীকে কেমন করে মহব্বত করেছে, ভালোবেসেছে। আজকে বেদুইন ঘরে জন্মগ্রহণ করার পর নবীর আদর্শ থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? হুদায়বিয়ার সন্ধি পড়বেন। হুদায়বিয়ার সন্ধি ভেতরে অনেক হাডি কথা বলা যায়, সহজ সরল কথা বলছি না। হুদায়বিয়ার সন্ধি পড়লে দেখবেন পত্তলিকদের পক্ষ থেকে, আমাদের এক দেশ থেকে আর এক দেশে রাষ্ট্রদূত হয় না, ওদের দূত ছিল একজন অরাওয়া ইবনে মাসউদ সাকাফি। তাই পত্তলিকদের পক্ষ থেকে এসেছে মক্কাবাসীর কাছে। কাদের কাছে আসছে? মক্কাবাসীর কাছে আসছে। নবীর বংশের পরিচয় কি ছিল জানেন আপনারা? হ্যাঁ, সুবহানাল্লাহ। পেছন তো কে যেন বলছে, আলহামদুলিল্লাহ। মনে রাখবেন নবীর বংশ পরিচয় কি? কুরাইশ বংশ। মনে রাখবেন, মহব্বত করতে মনে রাখতে হবে না। এই কুরাইশ বংশধরদের কাছে আসলো, দেখলো এই অরাওয়া ইবনে মাসউদ সাকাফি আসছে। তো উনি ব্যক্ত করেন যে আমি রোম সম্রাটের দরবারে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, আবিসিনিয়ার দরবারে গিয়েছি, আরো বড় 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 সম্রাট রাজা বাদশার দরবারে গিয়েছি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, একটু দেখেন না তারা গবেষণা করে কি পেয়েছে, আর আমরা সেই নবীর উম্মত, অথচ আমার মূল্যায়নটা, আমার দামটা আমি নিজেই দিতে পারলাম না। আমার মতো পুরা কপালার কে হতে পারে? তা উনি বলে দেখতে আসছে, দেখা ওনার মূল্যায়ন রিপোর্টটা উনি করছে।
কাজের একটা মূল্যায়ন থাকে না, একটা রিপোর্ট থাকে না। তা উনি দেখছে, আইসা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন, ওযু করবেন। জান আমাদের উলামায়ে কেরাম বয়ান করে না, শুনছেন না, ওযুর পানির ফোঁটার সাথে বান্দার গুনাহ জমিনে ঝরে পড়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তা নবী আমার ওযু করছেন, সাহাবায়ে কেরাম ঘিরে বসছে। ওযুর পানির ফোঁটার কত দাম দেখেন, নবীকে কি অনুকরণ করত, কেমন ইত্তেবা করত। এই ওযুর পানির ফোঁটার জমিনে পড়তে না দেয়, সাহাবায়ে কেরাম এরকম গেড়ো পেতে রাখে, ধরে ধরে এটা ভক্ষণ করে ফেলায় দেয় এবং সর্বশরীরে মেখে নেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আরো উনি বললেন যে নবীর পাশে ঘিরে বসছে, নবীর দর্শন নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এতটা পাগল, প্রত্যেকটা কাজেই প্রতিযোগিতা করতেন। গেড়ো পেতে বসে রইলেন, নবীজি থুতু মুবারক ফেলবেন, এই থুতু মুবারকটা যেন জমিনে না পড়ে যায়, তাহলে তার দর্শন নিতে পারবো না। সাহাবায়ে কেরাম গেড়ো পেতে আছেন, নবীর থুতু মুবারকটা ধরে নিয়ে সভ্য শরীরে মেখে ফেলবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নিয়ত কি? আমার জীবনটা ধন্য হয়ে যাবে, এই শরীরটা যেন আর জাহান্নামের আগুনে নিবেদিত না হয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখন ওরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি উনি চলে গেলেন। উনি চলে যেয়ে পত্তলিকদের বোঝায় যে আমি রোম সম্রাটের দরবারে গেলাম, পারস্য সম্রাটের দরবারে গেলাম, আবিসিনিয়ার দরবারে গেলাম, বড় বড় দরবারে গেলাম, কিন্তু কোন রাজা বাদশার অনুসারীরা এতটা ভদ্র, এতটা আসক্ত, এতটা ভালো, এতটা গুণওয়ালা আমি কাউকে আর দেখি নাই। যেটা আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তারা এতটা আসক্ত, তার জন্য পাগলে মাতো মারা হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। কি মজার কথা না? তারা এটা গবেষণা করে দেখে দেখে আজকে মুমিন হয়েছে, মুত্তাকি হয়েছে। কালেমা ছিলেন না কালেমাওয়ালা, কালেমাওয়ালা হয়েছে, জান্নাতি হয়েছে। অথচ আমরা সেই উম্মত হইয়া, সেই নবীর উম্মত হয়ে, আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে আজকে আমরা দিনে 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 নবীর আদর্শ ছেড়ে দিয়ে, নবীর প্রতি ভালোবাসা ছেড়ে দিয়ে, উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা ছেড়ে দিয়ে আমরা গুমরাহ হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। ঠিক কিনা? আফসোস। দেখেন কেমনটা মহব্বত, কেমনটা ভালোবাসা। প্রিয় প্রিয় যুবক ভাই, আমার বাবাজি একটু খেয়াল করে বুঝিয়া নাও, নবীর আদর্শ কত সুন্দর, নবীর প্রতি মহব্বত ভালোবাসা সাহাবায়ে কেরামের কেমন ছিল। আমি যদি এই বিষয়ে একটা রাত নাই, দুইটা রাত নয়, আরো কয়েকটা রাত যদি আলোচনা করি আমি শেষ করতে পারবো না। এই জন্য সকলকে অনুরোধ করে বলে যায়, ওরাওয়াহ ইবনে মাসউদ সাকাফি বলে, আমি কত দরবারে গেলাম, কত বাচ্চার দরবারে গেলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মুহাম্মাদের জন্য কেমন পাগল, এমন তার কোন জায়গা আমি দেখি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক চট্টগ্রাম এলাকার যুবক ভাই কেমন পাগল, নবী যেখানেই বসতেন নবীর দর্শন নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ছুটে চলে যাইতেন। অসংখ্য হাদিস বাংলাটা শুধু বলে যায়, বাংলা অর্থটা। নবী বসে রইলেন, সাহাবায়ে কেরাম ঘিরে রইলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে হাজির হয়ে গেলেন। দেখেন এলাকার ভেতরে বদ্দিরা শরীর থেকে বদ রক্ত বের করে, আসে নাকি আপনাদের এলাকায়? সুন্নাত তরিকা হিজামা আমার নবী লাগাইছেন, লাগাবেন, সমস্যা নাই, কিন্তু বদ্দিদের কাছ থেকে নয়, সিঙ্গা লাগায়েন না। এ প্রাণে প্রিয় যুবক, খেয়াল করে বুঝে নাও, আমার নবীর শরীর মুবারক থেকে কিছু রক্ত বের করলেন, সাহাবায়ে কেরাম ঘিরে বসে রইলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর সামনে বসে রইলেন। যাও যাও ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার শরীর মুবারকের রক্তটা নিরাপদ জায়গা, সুন্দর জায়গা দাফন করে আসো।
আব্দুল্লাহ ইবনে জুবাইর অনেক আনন্দিত হয়ে গেল। সুযোগ পাই নাই, দীর্ঘ সময় ধরে আমি নবীর দর্শন নেওয়ার জন্য অপেক্ষমান হয়েছিলাম। আজকে সুযোগ পেয়েছি, নবীর শরীরের রক্তটা আমাকে দিয়েছে। রক্তটা নিয়ে রওনা। নবীর চোখে আড়াল হয়ে গেল। নবীর চোখের আড়াল হওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই রক্তটা ভক্ষণ করে ফেললেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রক্তটা ভক্ষণ করে নবীর সামনে চলে আসলো। আমার নবী ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার শরীরের রক্তটা কোথায় দাফন করেছো একটু বলিয়া দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতে সাহস পাচ্ছেন না, বলে দিলেন, নবী আমার জিগাইছে। নবীর কাছে বললেন, ও পয়গম্বর, আমি দর্শন নেওয়ার জন্য অপেক্ষমান হয়েছিলাম, আপনার শরীরের রক্ত আমি পেয়েছি। আমি আপনার আড়ালে যাইয়া আমি আমার পেটের ভেতরে, শরীরের ভেতরে দাফন করে দিছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, লান তামাসসাকান নার, আমার শরীরের রক্ত যার ভেতরে প্রবেশ করবে ওই শরীর কখনো জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। কেমন আসক্ত ছিল, কেমন পাগল। এই জন্য আপনাদেরকে বলে যায়, মুখে মুখে নয়, নবীর ভালোবাসায় আপনি পাগল হয়ে যান। নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য আমার আল্লাহ বললেন, আমি আমার বন্ধুর মাধ্যমে আমি যেটা আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করে নাও, আমি যেটা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি যেটা আমার বন্ধুর মাধ্যমে আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যেটা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদেশ মানলেন না, নিষেধ ছাড়লেন না, আমি আল্লাহকে ভয় করলেন না, কঠিন পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হবে। পারবেন নাকি? পারবেন। কাল কিয়ামতের ময়দানে পরকালে কঠিন পরিস্থিতি, এই মোকাবেলার সক্ষমতা আমার আপনার কি আছে বাবা? হে বন্ধু, আছে? নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, পরকালীন যে জাহান্নামের আগুন, এটা আপনি দুনিয়ার থেকে একটু পরীক্ষা করেন। এই দুইটা আঙ্গুল ঢুকান না বাতি ঘরের ভিতরে জ্বালাইয়া, যদি আপনি দুইটা আঙ্গুল দিয়ে সহ্য করতে পারেন তাহলে বুঝবো জাহান্নামের আগুনের তাপ আপনি সহ্য করতে পারবেন। আগুন না তাপ। এই দুইটা আঙ্গুল আগুনের ভেতরে দেওয়ার ক্ষমতা আমার আছে, আছে নাকি? এই জন্য এখন থেকে আমরা আদেশ মেনে নেয়, নিষেধ ছেড়ে দেয়। আর এইগুলো পারে না কেন? একমাত্র কেবলমাত্র ড্রাইভার ঠিক করেন নাই, এই জন্য পারেন নাই। নবী আমার বিদায় হয়ে গেল, ১৫০০ বছর আগে নবী আমার বলে গিয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হযরতে উলামায়ে কেরাম, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরাধিকার হযরতে উলামায়ে কেরাম, কিন্তু তাদেরকে আমরা মানতে রাজি নাই, ঠিক কি না? এ প্রাণের প্রিয় যুবক, সূরা নিসার ৫৯ নম্বর আয়াতটা একটু পড়িয়া দেখবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, আমার আনুগত্যশীল হয়ে যাও, আমার রাসূলের অনুকরণশীল হয়ে যাও। ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নেতৃত্বে জীবন পরিচালনা করো। কোন নেতা মানছো? কোন নেতা মানছো? পরে কাল কিয়ামতের ময়দানে নেতার পরিচয় যখন নিবেন তখন কি জবাবটা দিবেন? আর উলামায়ে কিরামকে যদি নেতা মানতে পারো, অবশ্যই নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বান্দা, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন,
নবীর ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম ওয়ালা তুবতিলু আমালাকুম ওয়ালা তুবতিলু আমালাকুম। আমার নবীকে অনুকরণ করলেন না, আল্লাহকে অনুসরণ করলেন না, তোমার যত ইবাদত সব ইবাদত বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। ঠিক কিনা? কে বলেছে? বলেন কে বলেছে? আরো জোরে বলেন কে বলেছে? এইটা কোন বান্দা বলে নাই, কোন ব্যক্তি বলে নাই, এইটা বলেছেন চিল্লা কে? এ প্রাণের প্রিয় যুবক, ভালো করে বুঝে নাও ও চট্টগ্রাম এলাকার ভাই, এই জন্য আপনার আমলকে যদি নষ্ট না করতে চাও, আপনার ইবাদত বন্দেগী যদি নষ্ট না করতে চাও, দেখেন আপনার মতো একজন মানুষ সাহাবায়ে কেরাম ছিল, তারা নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কেমন পাগল ছিল। এখন যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আপনাকে ডাক দিলে বলবেন অমুক আমার দলের না, অমুক আমার দলের না, কারণ মার খাওয়ার ভয়ে, আপনি মার খাওয়ার ডরে কিন্তু ঘর থেকে বের হইবেন না। ও আল্লাহর বান্দা, আর আবু তালহা কেমন নবীর জন্য পাগল ছিল। সকল সাহাবায়ে কিরাম নবীর সামনে বারবার করে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য বড় পাগল। এই জন্য নবী আমার একদিন পরীক্ষা করার জন্য আবু তালহাকে ডাক দিল, আবু তালহা তুমি আমার জন্য বড় পাগল, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। আবু তালহা বলো ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত গ্রহণ করলাম। প্রস্তুত গ্রহণ কি করলো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ডাক দিয়া বলে এ আবু তালহা তুমি যাও যাও, তুমি যদি আমার অনুকরণশীল হও, তুমি যদি আমাকে ইত্তেবা করো, মহব্বত করো, ভালোবাসো, তুমি তোমার বাবার মাথাটা টান দিয়া কাটিয়ে আমার সামনে হাজির করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন ইমানদার আমরা কেউ আছে নাকি? জোরে বলেন। যদি বলে আপনার বাবার মাথাটা কাটবেন আপনি, এমন ইমানদার কেউ আছে নাকি? সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু আসলে নবী আমার বাবার মাথাটা কাটার জন্য বলেন নাই। আবু তালহা নবীকে মহব্বত করে ভালোবাসে, এইটা পরীক্ষার জন্য এটা আবু তালহাকে জানায় দেয়। আসলে আবু তালহা আমাকে মহব্বত করে নাকি ভালোবাসে নাকি, না জবান থেকে মিথ্যা দাবিদার? এই কথা যখন আমার নবী বলিয়া দেয়, আবু তালহা সওয়ালও করে নাই, ভানও ধরে নাই, আবু তালহা দৌড়ান দিয়ে রওনা বাবার মাথাটা কাটার জন্য। আমার নবী পেছন থেকে ডাক দেয় ও আমার প্রিয় আবু তালহা তুমি শোনো, তুমি পরীক্ষায় পাশ করে গেছো, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, প্রমাণ হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা তামামে হালেও কুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার ফিরে লাযম তাবুয়া आई फैसाल मोहम्मद अरबी है नबी रास्ते पे शुआ हुआ उसकी पैदाइश उजाला आलम हुआ उसकी पैदाइश उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हे गुनाहगार उम्मतेर दल, आजकेर থেকে নবীকে আপনি অনুকরণ করিয়া নেন। মুখে মুখে বলিয়েন না, যেরকম করেছিল হযরত বেলাল, যেরকম করেছিল হানজালা, যেরকম করেছিল আবু তালহা, আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের দিকে তাকায়া দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আমি বিরল কথা, আমি অর্থটা সংক্ষিপ্ত বলে দেই রে বাবা, পূর্ণাঙ্গ বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আবু তালহা অসুস্থ হয়ে পড়লেন, আমার নবীর কানে আওয়াজ, আবু তালহা নবীর
জন্য বড় পাগল। আমার নবী আবু তালহার প্রেমে পাগল হয়ে গেল। আবু তালহাকে দেখার জন্য সাহাবায়ে কিরাম রওনা। যাইয়া দেখে আবু তালহাকে বাসায় শুয়ে আছে, খাজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছে। আমার নবী কাছে গিয়া বসলেন, আবু তালহার মাথায় হাত বুলাইয়া দেয়, আর জায়গায় তোমার কি হয়েছে বলো। আবু তালহা জানায়া দেয়। আমার নবী দেখলেন আবু তালহার অবস্থা বেশি ভালো নাই। এই কথা যখন বলিয়া দেয়, আবু তালহার ওয়ারিসকে আমার নবী ডাক দিল। ওয়ারিসদেরকে বলে, আবু তালহার ওয়ারিস তোমরা শোনো, আবু তালহা আমার প্রেমে বড় পাগল। আমি আবু তালহার প্রেমে বড় পাগল। সুতরাং আবু তালহার কিছু যদি হয়ে যায়, অপাতের ঘটনা যদি ঘটে যায়, আবু তালহাকে তোমরা গোসলটা দেওয়ার আগে আমাকে সংবাদটা পৌঁছাইবা। আবু তালহার গোসল কাফন দাফন আমি নিজে হাতে করব, জানাজাটা আমি ইমামতি করব। এই কথা আবু তালহার ওয়ারিসদেরকে বলে দেয়। আমার নবী যখন বলিয়া ফেরত চলে আসে, ওই আবু তালহার ওয়ারিসদেরকে আবু তালহা ডাক দিয়া বলে, নবী আমার কি বলছে জানায়া দাও। আবু তালহার ওয়ারিস যখন পরিবারের কাছে জানায়া দেয়, আবার আবু তালহা ডাক দিয়া বলে, আমার নবীর প্রতি আমি কত বড় পাগল তোমরা জানো কি। আমার নবী বলছে, আমার মহব্বতে আমি আবু তালহা বিদায় হয়ে গেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি আমার জানাজার দাফনের জন্য আসে, ওই প্রতিমধ্য বেদুইন বেঈমানরা বসে থাকে আমার নবীকে বিদায় দেওয়ার জন্য, আমার নবীকে সুরক্ষিত করার জন্য। সুতরাং খবর দেওয়ার প্রয়োজন নাই। আবু তালহা দেখে মৃত্যুবরণ করবে, আবু তালহা তারপর নবীর জন্য কেমন পাগল, আমরা কেমন মুসলমান রে আল্লাহর বান্দা। এই জন্য সকলকে বলে যায়, নবী আমার ডাক দিয়ে জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওরে যারা আমাকে মহব্বত করো তারা আমার সুন্নাত মানো। যে ব্যক্তি আমার সুন্নাত মানলো, আমাকে মহব্বত করলো, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে চলে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানায় দেয়, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম জীবন যেমন ঈমান আনলো, এরকম আমাদের আনতে বলছে। অর্থাৎ কি বুঝিয়েছে, তাদের অনুসৃত পথে চলার জন্য নবীকে মহব্বত করতে পারবেন, ভালোবাসতে পারবেন। আমার নবীকে আর জানাই নাই আবু তালহার ওয়ারিসরা। আবু তালহার বিদায়ের ঘন্টাটা বেজে গেল। বিদায়ের ঘন্টা যখন বেজে গেল, আমার নবীর কানে কিছুদিন পর আওয়াজ চলে আসলো, আপনার আবু তালহা বিদায় হয়ে গেল, আপনি জানেন নাকি? আমার নবী আবার সাহাবায়ে কিরাম নিয়ে রওনা। আবু তালহার বাড়ির ভিতরে যে আবু তালহার খোঁজ নিল, আবু তালহা কিন্তু দুনিয়ায় আর নাই, বিদায় হয়ে গেল। কাফনও শেষ, দাফনও শেষ, সব শেষ হয়ে গেল। আবু তালহার ওয়ারিসদেরকে ডাক দিয়ে নবী বলে, তোমরা কেন আমাকে জানাও না? আবু তালহার ওয়ারিসরা বলে, আমাদের নিষেধ ছিল, এই জন্য নবী আমরা বলি নাই। এই জন্য বলে নাই কি মহব্বত। আবু তালহার কবরটা দেখায়া দিল। সাহাবায়ে কিরাম নে রওনা। সাহাবায়ে কিরাম নে আবু তালহার কবরের পাশে চলে গেল। আবু তালহার কবরের পাশে গিয়ে মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আবু তালহা আমার প্রেমে বড় পাগল। আমি আবু তালহার প্রেমে বড় পাগল। আমি তোমার কাছে বলি, আল্লাহ, আমার আবু তালহাকে আপনি জান্নাতি মেহমান বানায়া দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এ আল্লাহর বান্দা, কেমন মহব্বত, কেমন ভালোবাসা, কিন্তু আমরা এখনো পর্যন্ত মদিনাওয়ালার প্রেমে পাগল হইতে পারলাম না, মহব্বত করতে পারলাম না, আমরা ভালোবাসতে পারলাম না। এই জন্য আপনাদেরকে বলি, নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আজকের থেকে এরাদা করব, আমার সন্তান থেকে, সন্ততি থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে, নারী থেকে, সব কিছু থেকে আমি আমার নবীকে মহব্বত করে নিব। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়া দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কেন মহব্বত করবেন, কেন ভালোবাসবেন? নবী আমার একটা নয়, 27টি যুদ্ধ করেছেন, সংগঠিত করেছেন। কেন? আপনার ঐতিহ্য টিকাই রাখার জন্য, আপনার অস্তিত্বকে টিকেই রাখার জন্য, আপনার মান মর্যাদাকে ঠিক রাখার জন্য। বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন। এইগুলো আমাদের চোখের সামনে ইতিহাস রয়ে গেল। দেখবেন না কেমন যদি আমার নবী মনে করতেন আমার কি প্রয়োজন ছিল, তার মতো করে সে জীবন পার করতে পারতেন কি পারতেন না? কিন্তু তা করেন নাই। কেন? কেন? এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এরপরও এই হাল নবী কিন্তু ছাড়েন নাই, ঠিক কিনা? আমাদেরকে ধরে রাখা লাগবে কি লাগবে না? বলে আমার নবীর অস্তিত্ব, নবীর ঐতিহ্য টিকেই রাখার জন্য রক্ত দিয়া যদি লাগে, জীবন দিয়া যদি লাগে, আমরা রক্ত দিব, আমরা জীবন দিতে প্রস্তুত। কারা কারা আল্লাহু আকবার? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখেন সাহাবায়ে কেরাম, ওই যে নবী বদরের যুদ্ধে বিজয় অর্জন করলেন, উহুদের যুদ্ধে অতর্কিত হামলা করলেন বেদুইন বেঈমানরা, আর সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন, অনেকেই শাহাদাত বরণ করলেন। এ আল্লাহর বান্দা, আমার নবীর এই শিরস্থানে 2টা লোহার কড়া ঢুকে গেল, নবী অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কিরামের কানে আওয়াজ চলে গেল, আমি শেষ করে দিব, মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শোনো। সাহাবায়ে কিরাম নবীর জন্য কেমন পাগল। আমার নবীর শিরস্থানে 2টা লোহার কড়া ঢুকে গেল, আর সাহাবায়ে কিরাম নবীর দিকে দৌড়ানো শুরু করলো। এক পাশ থেকে আমিরুল মুমিনিন আবু বকর দৌড়ায় আসলো, অপর থেকে আবু উবাইদা ইবনে জাররাহ দৌড়ায় আসলো। আবু উবাইদা ইবনে জাররাহ কি বলে শুনে নেন। আমরা তো বিপদ দেখলে দৌড়াইয়া হারাইয়া যাই, ওই সীমানায়ও আমরা যাই না। আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়া বলিয়া দেয়, ও আমিরুল মুমিনিন, আপনি দীর্ঘ সময় ধরে নবীর দর্শন নিয়েছেন, আমি আবু উবাইদা ইবনে জাররাহ সুযোগ পাই নাই। সুতরাং আজকে আপনার কাছে আমার আবেদন, আপনি একটু সাইড হয়ে যান, আমি আমার নবীর দর্শন নেওয়ার জন্য এসেছি। এই সুযোগটা আমি হাত ছাড়া করতে চাই না। আবু বকরকে সাইড করে দিলেন। আবু উবাইদা ইবনে জাররাহ আমার নবীকে জড়াইয়া ধরলেন। আবু উবাইদা ইবনে জাররাহ নিজের দাঁত বের করলেন। আমার নবীর শিরস্থানে 2টা লোহার কড়া ঢুকে গেল। এই 2টা লোহার কড়া যখন আবু উবাইদা ইবনে জাররাহ উঠাইতে যায়, আবু উবাইদা ইবনে জাররাহর দাঁত দিয়ে শিরস্থানের লোহার কড়াই যখন কামড় দিল, ওই লোহার কড়া উঠাইতে গিয়ে আবু উবাইদা ইবনে জাররাহর একটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, আবু উবাইদা ইবনে জাররাহ, তুমি আমাকে ছাড়িয়া দাও। তুমি কি টের পাও নাই তোমার দাঁত ভেঙে জমিনে পড়ে গেল?
আবু উবাইদা ইবনে জাররাহ ডাক দিয়ে বলে, আমার প্রিয় নবী, আপনি আমাকে তাড়াবেন না, কাল কিয়ামতের ময়দানে আপনার শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না, আপনি আমাকে তাড়াবেন না। আপনার দুর্দিন দেখে যদি আমি হারিয়ে যাই, পালিয়ে যাই, আমি আপনার উম্মত বলে কি প্রমাণ দিবা? আপনি আমাকে তাড়াবেন না। আমার নবী আর তাড়ানোর সুযোগ পায় নাই, নিজের দাঁতটা ভেঙ্গে জমিনে পড়ে গেল। নবীর লোহার কড়া একটা উঠাইলো, আর একটা রয়ে গেল। আবু উবাইদা ইবনে জাররাহ আবার জড়ায়া ধরে। আমার নবীর ওই শিরস্থান থেকে আরেকটা লোহার কড়া যখন আবু উবাইদা উঠাইতে যায়, আবু উবাইদা তো নিজের দাঁত পড়ে অসুস্থ হয়ে গেল, তারপরেও নবীর মহব্বত ভুলতে পারে না, নবীর ভালোবাসা ভুলতে পারে না। আবু উবাইদা বলে, আমার জীবন যদি চলিয়া যায়, আমার নবীকে আমি রেখে আমি উবাইদা যাব না। আবু উবাইদা ইবনে জাররাহ আমার নবীকে আবার জড়াইয়া ধরে, আর একটা দাঁত দিয়া যখন লোহার ওই কড়াটা কামড় দিয়ে টান দিয়ে উঠায়, আবু উবাইদা ইবনে জাররাহর দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক, আমার বাবাজি, পর্দার আলের মা গো, সকলে একটু খেয়াল করে শুনো কি না মহব্বত। আবু উবাইদা ইবনে জাররাহর দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবীর কত জায়গা থেকে রক্ত ঝরতেছে ঝরতেছে, নবীর দেহ মোবারক সিয়া মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই রক্ত গড়িয়া গড়িয়া জমিনের দিকে যায়। আবু উবাইদা ইবনে জামি হয়ে যদি কবরে যাও, ও নাফরমানি যুবক, তওবা করো, তওবা করো। নাফরমান হইয়া যদি কবরে যাও, ও আল্লাহর বান্দা কি কঠিন, আপনাকে আমাকে ধরার জন্য জাহান্নাম দৌড়াইবে, আর বিকট আওয়াজ দেবে, হাল মিন মাজিদ। আল্লাহ, আমাদের পেটে বড় ক্ষুধা, আমাদের পেটে বড় ক্ষুধা, ক্ষুধা নিবারণের জন্য আপনি আসামিগুলো দিয়া দেন। ও বাবা, কেমন আওয়াজ দিবে? সূরা করিয়াটা পড়ে নিবেন। আল করিয়া, মহাপ্রলয়, মহাভয়ঙ্কর, মহাবিস্ফোরণ, মহাবিকট আওয়াজ দিবে। ও আল্লাহর বান্দা, জাহান্নাম দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। ও বাবা, শিকল দিয়া 70,000 ফেরেশতারও ঠেকাইতে পারবে না। ওই জাহান্নাম যখন দৌড়াইবে আমাকে আপনাকে ধরার জন্য, যদি নাফরমানি হইয়া কবরে যায়, তো আল্লাহর বান্দা আমার নবী দেখিয়া সিজদায় পড়ে কাঁদে, দয়ার মালিক, আমার একজন উম্মত যদি জাহান্নামে চলিয়া যায়, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী মাথা উঠাবো না। আমার আল্লাহ কি মহব্বত করতেন আমার নবীকে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার প্রিয় বন্ধু, আপনি মাথা উঠান, আপনাকে খুশি করব।
আমার নবী মাথা উঠাই নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বারবার করে বলেন। আমার নবী বলে আমার উম্মতকে জাহান্নামে দিলে আমি মাথা উঠাইব না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আজকে আপনি দাড়ি কাটিয়ে আমার সেই নবীর কলিজায় আঘাত দেন। পরে যুবক, আমার নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য তওবা করো, তওবা করো। আমার নবীর কান্দন দেখি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল যাও যাও যাও, আমার নবীর কান্দন আমি সহ্য করতে পারি না, যাও তোমরা যাও। ওই ছোট্ট গ্রাম, ওই এলাকার যুবকরা চোখের পানি ফালায়া কেঁদেছিল। আমার বাবা কেঁদেছিল, মা কেঁদেছিল, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়। সুতরাং আমি কুদরতি ভাবে পানিটা জমা করে রেখেছি। ও ফেরেশতারা, এই পানিটা ছিটায়া দে। ওই চোখের পানি যখন জাহান্নামের গায়ে ছিটায়া দেয়, জাহান্নাম যে জাহান্নামকে বেঁধে ঠেকাই রাখতে পারে না, ওই জাহান্নাম পেছন দিকে দৌড়ায়। নবী বলে, আল্লাহ কি দিলেন আপনি? আমার আল্লাহ বলে, তোমার উম্মতের চোখের পানি, আমার বান্দার চোখের পানি। আজবা কোন দিল কি অন্যায় করছ? ও বাবা, কোন দিল কি অন্যায় করছ? ও মা, কোন দিন কি অন্যায় করছ? একটু চক্ষু বন্ধ করে তাকাইলে সব দেখা যায়। তওবা না করিয়া যদি মরিয়া যাও, ওই কবরে আযাব সহ্য করতে পারবো না রে বাবা। আর এই চোখের পানি ছাড়া কবরে আগুন নিবে না। এই চোখের পানি ছাড়া জাহান্নাম পেছন দিকে যাবে না। এই জন্য আজকের থেকে ওয়াদা করো, আমি কোন দিন মারা যাব জানাও নাই। আমি দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিব না। নামাজ ছাড়িয়ে আমার আল্লাহকে বেজার করব না। মা বাবা, ওলামা, তলাবা, মসজিদ, মাদ্রাসা, ইসলামের বিরুদ্ধে চলি আল্লাহকে বেজার করব না। মাদেরকে বলি, দাউসের মতো চলবা না, স্বামীর অবাধ্য চলবা না, শ্বশুর শাশুড়িকে, মুরব্বীদেরকে সাথে বিয়াদবি করবা না। এই যুবক, তোমার দিলে যদি জাহান্নামের ভয় ঢাকে, জান্নাত যদি পেতে মন চায়, আল্লাহর দিকে তাকাইয়া দুইটা হাত উঁচু করে আমার মালিককে দেখায়া দাও। ও আল্লাহ, তোমার বান্দারা তুমি কুদরতি নজর দিয়ে দেখো। তোমার বান্দারা দুইটা হাত উঁচু করে ওয়াদা করছে, আয় আল্লাহ, আমরা জেনে না জেনে, বুঝে না ফারমানি করে ফেললাম, গুনাহের কাজ করলাম। ও আল্লাহ, তওবা করতেছি। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না করে কবরে নিও না। আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না। আল্লাহ, তোমার মতো রহমান কেউ নাই, তোমার মতো গফফার কেউ নাই, তোমার মতো রহিম কেউ নাই রে আল্লাহ। তুমি দেখো, তোমার বান্দারা হাত উঁচা করছে। যে বান্দাকে তোমার পছন্দ হয়, ওই বান্দার ওসিলা করে আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। সবাই চিল্লা বলেন আমিন। যেতে হবে ওই কবরে, क्यों बा आगे क्यों बा परे, मृत्युर समय कालेमा नसीब
মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই। পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি। পাপী হয়ে আছি আমি, দয়ার সাগর মাওলা তুমি। তোমার রহম দিয়ে আমায়, তোমার রহম দিয়ে আমায় কবুল করে না। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো বান্দির উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। দোয়া করে দেব। কথা আছে কারণ শোনেন, আমি এই জায়গায় আসছি। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حافظون يا حافظون يا حافظون رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا آمين الله তোমার কাছে হাত উঠাইলাম, তুমি কুদরতি নজর দিয়া দেখো উলামায়ে কেরাম, তলাবুল ইলম, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী, আমার কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা, যার হাতখানি পছন্দ হয় তার হাতের ওসিলা করে দোয়াখানি কবুল করিয়া নাও। সকলের হাজতকে পূর্ণ করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করে নাও, রহমত বরকত বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, যুবকদের মেহনত কোনো প্রতিদান দেওয়ার মতো কিচ্ছু নাই। এই যুবকদেরকে দিনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের ওসিলা করে হেদায়েতের জরিয়া বানায়া দাও। মাহফিলের কমিটি, শ্রোতা, বক্তা, আয়োজক সকলকে তুমি মাফ করে দাও। সকলকে দিনের জন্য কবুল করে নাও। পর্দার আলে কত বোন বিবাহের যোগ্য সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। কত মা নিঃসন্তান, সন্তানের ব্যবস্থা করিয়া দাও। কত মা হৃদয় রোগ আক্রান্ত, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কত মায়ের সন্তান প্রবাস জীবন, তুমি সকলকে সুখময় জীবন পার করার তৌফিক দাও। সকলকে সুস্থতার সাথে দেশে ফিরে আসার তৌফিক দান করে দিও রে আল্লাহ। টাকার মালিক বানায়া দিও, সকলকে তুমি টাকার মালিক বানায়া দিও। ঈমানের হালাতে থাকার তৌফিক দান করে দিও। ও আল্লাহ ময়দানে কত মানুষ অসুস্থ, তুমি সকলকে সেফায়ে কামেলা নসিব করে দাও। এলাকার মাঝে অনেকে অসুস্থ, সকলকে সেফায়ে কামেলা নসিব করে দাও। ও আল্লাহ বিশেষ করে আমাদের উদ্বোধক এই মুরব্বী আনোয়ার সওদাগর, আমার বাবাজি, ও আল্লাহ অনেক পরেশানিতে
আছে আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করো। তার পরিবারে আয় আল্লাহ যে সমস্যার ভিতরে ভুগতেছে আল্লাহ, আয় আল্লাহ তুমি তার নেক আশাকে পূর্ণ করে দাও, তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। আমার ভাই আলেম আয় আল্লাহ উপস্থাপক মসজিদের ইমাম সাহেব এখানে অনেক তলা বলে বসে আছে, তাদের ওসিলা করে দোয়াখানি কবুল করে না আল্লাহ। আজকে আসার জন্য সব সময় যোগাযোগ রেখেছে আমার ছোট ভাই ইরফান, তার ব্যবসার মাঝে লেখাপড়ার মাঝে বরকত দিয়া দাও, সুস্থতার মাঝে বরকত দিয়া দাও আয় আল্লাহ। সকল কমিটি সকল সদস্য বৃন্দ উপদেষ্টা সকলকে দিনের জন্য কবুল করে নাও, সকলের নেক আশাকে পূর্ণ করে দাও ও দয়ার মালিক। আমাদের সকলকে নবীর মহব্বত পয়দা করিয়া দাও ও আল্লাহ। এই পাশে একটি মাদ্রাসা হচ্ছে, তুমি কবুল করে নাও, সকলকে মুহিব্বিন বানায় নাও, মাদ্রাসার প্রতি মহব্বত তৈরি করে দাও ও আল্লাহ। আজকের মাহফিলের জন্য যারা অর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও। আমাদের দোয়াখানে তোমার নবীর রওজায় পৌঁছায়া দাও ও আল্লাহ। তোমার কাছে হাত উঠাইলাম, আমাদের কতজনের মা নাই, কতজনের বাবাও নাই, আমারও তো মা নাই আল্লাহ। মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা সইতে পারিল, যাদের মা আছে বাবা আছে বাসায় গিয়ে মা মা বলে ডাক দিবে, কিন্তু যাদের মা কেমন করে ডাক দিবে আর পথের দিকে তাকাইয়া থাকবে। আজকে সেই মা বাবাকে রেখে আসছি পুকুর ধারে, কলা বাগানে, ওই বাঁশ বাগানে। আল্লাহ তুমি কুদরতি নজর দাও, তোমার কি মায়া। আমাদের মা বাবাকে মাফ করে দাও, সন্তান সন্ততিকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও আল্লাহ। আজকে যে বাড়ির মেহমান হইলাম কত সুন্দর আপ্যায়ন করছে, তুমি প্রতিদান দিয়া দাও। আমিন আমিন আমিন। وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.